আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব পুঁটি মাছ হালকা একটু ভুনা বা হালকা ঝোল যে যেটাই বলেন। তো এটার জন্য আমি আগেতেই লবণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নিছি। চেষ্টা করবেন একটু কড়া করেই ভাজার, কারণ পুঁটি মাছ যেহেতু ছোট সেই ক্ষেত্রে কাঁটা থাকবে অনেক। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু পরিমাণ ভাজার দরকার আমি এতটুকু পরিমাণে ভেজে নিছি। পরে একই তেলে আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদম সহজ, আমি যেভাবে রান্না করি সবসময় এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এরপরে একে একে লবণ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে একটু মশলাটা জাল করে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপরেই কমপ্লিট হয়ে গেল আমাদের পুঁটি মাছের হালকা ঝোল বা ভুনা। তো সবার লাস্টে কিন্তু অবশ্যই ধনেপাতা দিবেন, কারণ ধনেপাতা ছাড়া কিন্তু ওইসব রান্না একদমই জমবে না। তো কারা কারা এভাবে রান্না করেন বা পুঁটি মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা তো এরকম শুধু ফ্রাইও খাওয়া হয়, তো যখন একটু বড় সাইজের থাকে তখন আর কি এরকম ভুনা করেও খাওয়া হয়। তো আমিও কিন্তু এটার সাথে টমেটোও দিছি। টমেটোটা দিলে আসলে টেস্ট অন্যরকম হয়। আপনারাও ইচ্ছা করলে টমেটো দিতে পারেন বা চাইলে স্কিপ করতে পারেন। আসলে টমেটো কিন্তু যে কোনো তরকারিতে দিলেই টেস্ট কিন্তু একটু বাড়িয়ে দেয়। তো টমেটোটা দিয়ে আমি কিন্তু মশলাটা আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু মজা হবে। এই তো দেখেন, তারপর আমি মাছটা দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা মাছের সাথে একদম মিক্স হয়ে যায় এবং টেস্ট একটু ভালো হয়। এই তো পানি দিয়ে দিলাম। তবে এটা কিন্তু বেশি ঝোল হবে না, একদম শুকনাও হবে না, একদম ঝোলও হবে না, হালকা রস থাকবে আর কি। তো যাই হোক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ফাইনাল লুক, মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি সবার লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। দিয়ে ব্যাস, আমি আমার পরিমাণ মতো যখন ঝোলটা হয়ে যাবে আমি নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল পুঁটি মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো আপনারাও যারা খান নাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।